هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই আপনি স্পিকার বন্ধ করে নেন শুধু মাইক চালান মাইক ওয়ালা স্পিকার বন্ধ করে শুধু মাইক চালান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযু বিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি এই মজলিসকে ধুলাই কারখানা বলি ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো ছাপ থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে কি সুবহানাল্লাহ পড়বেন না সবাই এখনো সবাই পড়েন নাই তো সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ পড়বেন আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যাবে শুধু কি তাই 1000 নেকি ঢুকবে 1000 গুনাহ বের হয়ে যাবে অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক নেকি পূর্ণ করে দেয় ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন না সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন মাওলা পাক 10টা রহমত নাযিল করবে قال قال رسول الله صلى الله عليه মজা নবীর উপরে দরুদ পড়লেও মজা লাগে কলিজার মধ্যে আরাম লাগে ঠিক না মুহাদ্দিসিনে কেরাম দামি মুহাদ্দিসিনে গণ সবচেয়ে কেন তার দামি হওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো তারা বেশি বেশি দুরূদ পড়ে লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু এই লাইনে লাইনে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার দামি হয়ে গেছে তা আমরাও যদি বেশি বেশি দুরূদ পড়ি আমরাও কি হয়ে যাব দামি হয়ে যাব ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বুখারীর শেষ হাদিস সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয় জবানে খুবই হালকা মিজানে খুবই ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাবিবাতানে আয় মাহবুবাতানে ইলা রহমান অর্থাৎ
ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কাজে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে, ঠিক না ভাই? এই মাজলিস ধুলাই কারখানা। যখন ধুলাই কারখানা জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। আরে ভাই বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী তা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, ব্যাপক সময় আলোচনা করার সময় নেই, এলেমও নেই। আলোচনা সংক্ষিপ্ত হবে খুব খেয়ালের সাথে। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শুনতে হবে, ঠিক না ভাই? কথাগুলি যে শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করব। কি করব? আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব, মানব না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, স্ত্রী করুক না কেন, স্বামী করুক না কেন, লিডার করুক না কেন, দল করুক না কেন, নেতা করুক না কেন, পীর করুক না কেন, যদি আদেশ গুনার হয় আমি মুমিন হিসাবে মানতে পারি না। কিন্তু আদেশ যদি শরিয়াতের হয়, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শরিয়াতের উপর অবশ্যই আমল করতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে শরিয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে সত্য দিন নিয়ে, হেদায়েতের সাথে। কেন? যেন তার দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করতে পারে। সহজ কথা না? হুয়াল্লাযী হুয়াল ওয়াজিবুল ওজুদ। আল্লাহ কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত সিফাতে কামালাই নিয়া, পরিপূর্ণ সিফাত নিয়া তিনি তার অস্তিত্বের মধ্যে আছেন। তার অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সমস্ত জিনিসের শক্তি রাখেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক তার সিফাত নিয়ে, পরিপূর্ণ সিফাত নিয়ে সব সময় কিসের মধ্যে আছেন? অস্তিত্বের উপরে আছেন। তার অস্তিত্ব কোনোদিন কি হবে না? বিলীন হবে না। আল্লাহ পাকের সিফাত গুণ তার সাথে নির্দিষ্ট, অন্য কারোর সাথে আল্লাহ পাকের সিফাত বা গুণে গুণান্বিত করার নামই শিরক। এই যে শোনেন না শিরক শিরক শিরক, শিরকটা কি? শিরক কাকে বলা হয়? শিরক মানে শরীক করা। কিসের শরীক করা? আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে সামঞ্জস্য মনে করার নামই শিরক।
বুঝাতে পারিনি। যেমন সামে, শোনে কে? আল্লাহ পাকের একটা সিফাত না? আল্লাহ পাক শোনেন, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক হাই, আল্লাহ পাক জিন্দা। এগুলি কার সিফাত? কথা বলেন না কেন? এগুলি আল্লাহ পাকের সিফাত না? তাই প্রশ্ন করতে পারেন, হুজুর আমিও তো দেখি, আমিও তো শুনি, আমিও তো জিন্দা। তা আপনি এইমাত্র বললেন আল্লাহ পাকের গুণের সাথে কাউকে গুণান্বিত করাই তো শিরক। তা আপনি এইমাত্র বললেন আল্লাহু বাসীরুন, আল্লাহ পাক দেখেন, আল্লাহু সামিউন, আল্লাহ শোনেন। তা আমি কি করি? আপনি আমার বয়ান শোনেন না নাকি শোনেন না? আপনি আমাকে দেখেন না? তা আপনিও দেখেন, আমিও দেখি, আপনিও শোনেন, আমিও শুনি, আল্লাহ পাকও দেখেন, আমরাও দেখি। এখন কি শিরক হয়ে গেল? না। এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে হবে। আল্লাহ পাক দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহ পাকের দেখা এবং আমাদের দেখার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক শোনেন, আমরাও শুনি, এই দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমাদের দেখা শোনা নাকেস, পূর্ণ না, আর আল্লাহ পাকের দেখা শোনা কামেল, পূর্ণ। যেমন যেমন আমরা এক সময় দেখি নাই, এখন দেখি। আল্লাহ পাক আগেও দেখেন, এখনো দেখেন। আমরা চক্ষু বন্ধ করে দেখি না, আল্লাহ পাক সব সময় দেখেন। আমরা কাছের জিনিস দেখি, আল্লাহ পাক কাছের দূরের সব কিছুই দেখেন। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, আল্লাহ পাক অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। তা তার সিফাত গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আমরাও দেখি, আল্লাহ পাক দেখেন, কিন্তু দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? আমরাও শুনি, আল্লাহ পাকও শোনেন। আমরা কাছের জিনিস শুনি, কাছের আওয়াজ শুনি, দূরের আওয়াজ আল্লাহ পাক দূরেরটাও শুনেন, কাছেরটাও শুনেন, আস্তেও শুনেন, জোরেও শুনেন। আল্লাহ পাক কেমন শুনেন, কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে কালো একটা পাথরের মধ্যে উপরে যদি একটা কালো পিপিলিকা হাঁটে, আল্লাহ পাক ওইটাও দেখেন। ওই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ পাক শুনেন। কাজে আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন আমরাও জিন্দা, কিন্তু এক সময় জিন্দা ছিলাম না, কিন্তু আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা। আমরা এখন জিন্দা আছি, একসময় জিন্দা থাকবো না। আল্লাহ পাক এখনো জিন্দা, ভবিষ্যতেও জিন্দা। আল্লাহ পাকের যে গুণ আছে, এই গুণের সাথে কাউকে গুণান্বিত করা যাবে না। যেমন হেদায়েতের মালিককে জোরে বলেন, না অন্য কেউ? একমাত্র যদি মনে করি এই হেদায়েতের গুণ অন্য কার মধ্যে আছে, এর নাম শিরক। তা বলতে পারেন, হুজুর হেদায়েতের গুণ তো আপনাদের মধ্যে না, এখানে আসছি কেন? এখানে আইসা ফায়দাটা কি? কথাটা বুঝাতে পারিনি। হেদায়েতের মালিককে আল্লাহ পাক তো হেদায়েত ঘরেই দিয়া দিতে পারেন, এখানে হেদায়েত না আসবো কেন? প্রশ্ন আসি কে নাই? এই প্রশ্নের জবাবটা কি? এই প্রশ্নের জবাব আর একটা প্রশ্ন করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাজ্জাক কে? রাজ্জাক বুঝেন নাই? খাওয়ায় কে? বিশ্বাস করেন তো? রাজ্জাক। ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? কথা বলেন না, জবাব দেয় না কেন? কৃষি করলেন কেন? রাজ্জাক। বিশ্বাস করেন নাই? তা কৃষি কাজ করলেন কেন? দেখছেন, এই কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, আরো সহজ বুঝেন। সুস্থ করে কে? ঔষধ খাইলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? তাই মাত্র তো বললেন সুস্থ করে আল্লাহ। ডাক্তারের কাছে গেছেন কেন? ঔষধ খাইলেন কেন? কৃষিকাজ করলেন কেন? দোকান খুললেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন?
ওই যেই কারণে চাকরি করি, যেই কারণে ঔষধ খাই, ওই কারণে এখানে আসছি। হেদায়েতের মালিক কে? আফতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা শেষ নাই। দেখেন আল্লাহ পাক নিজামের বাহিরে কোনো কাজ করেন না। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক পদ্ধতি প্রক্রিয়া রাখছেন। তোমার আমার থেকে খাটনি হবে, আল্লাহর তরফ থেকে রিজিক হবে। স্বাস্থ্য ভালো করার মালিক আল্লাহ, তোমার থেকে আমার থেকে চেষ্টা হবে, সাধনা হবে, আল্লাহর তরফ থেকে সুস্থতা দান করা হবে। তোমার আমার থেকে হেদায়েতের জন্য চেষ্টা সাধনা হবে, মাওলার তরফ থেকে হেদায়েতের মালা পড়াইয়া দেওয়া হবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখন যারা বলে কারোর কাছে যাওয়া লাগবে না, ওরা সত্য বলে না মিথ্যা বলে? বলেন তো, জোরে বলেন না। ধোঁকাবাজি করে, ধোঁকাবাজি করে, কথা ঠিক না? দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। বুঝা তো খুবই সহজ, যদি আল্লাহ পাক বুঝের তৌফিক দান করেন। আর যদি আল্লাহ পাক বুঝের তৌফিক না দেন, তাহলে গোটা দুনিয়ার কেউ কাউকে বুঝাতে পারবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তা রাসূল নাযিল করলেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। নবীদের দরকারটা কি ছিল? রাসূলদের দরকারটা কি ছিল? রিজালুল্লাহর দরকারটা কি ছিল? হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের ঘরে হেদায়েত দিতে পারতেন না? তা রাসূল কেন প্রেরণ করবেন? নবী কেন প্রেরণ করবেন? হ্যাঁ, ওই একই কারণে তো এখানে আসবেন, একই কারণে ওলামায়ে কেরামের কাছে যাবেন। কথাটা বুঝাতে পারিনি। কেন ওলামায়ে কেরামের কাছে আসবেন? মুস্তাহিদের প্রয়োজনটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশালিটি আছে। কি আছে ভাই? ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم فصلت على الانبياء بست اوتيت جوامع الكلم ونصرت بالرب وأهلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون رواه মুসলিম أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিস খানা যদি বুঝতে পারেন তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে ইনশাআল্লাহ, লক্ষ মাসালা হল হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপরে আমাকে 6টা জিনিস দ্বারা ফজিলাত প্রাপ্ত করছেন, সম্মানিত করেছেন। যেই 6টা জিনিস আল্লাহ পাক আমাকে দিছে, অন্য কোন নবীকে, কথা বলেন না কেন? যেই 6টা জিনিস কার জন্য খাস? আপনাদের খেয়াল কোথায়? খেয়াল কোথায়? 6টা জিনিস কার জন্য নির্দিষ্ট? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা জিনিস আমার নবীকে স্পেশাল ভাবে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। অন্য কোন নবীকে এই 6টা জিনিস দেন নাই। এর মধ্যে 1 নাম্বার উতিতু জাওয়াবুল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়াবুল কালিম দান করছেন। অন্য নবীকে কালিম দান করছেন, আমার নবীকে জাওয়াবুল কালিম দান করছেন। কালিম এবং জাওয়াবুল কালিমের মধ্যে পার্থক্যটা কি? মারাত্মক বিষয়। কালিম যার শব্দ এক, অর্থ এক, লফজ এক, মানাও এক। কিন্তু জাওয়ামিল কালিম যার শব্দ এক, মানা অনেক, লফজ এক, মুরাদ ব্যাপক, শব্দ এক, অর্থ ব্যাপক। কথাটা বুঝাতে পারি নাই। কালিম বলেন যার শব্দ এক, অর্থ, জাওয়ামিল কালিম শব্দ, অর্থ এক, অর্থ। আমার নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দিবেন কেন? অন্য নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দিবেন না কেন? মারাত্মক প্রশ্ন না? আগেকার নবীদের জন্য জাওয়ামিল কালিমের প্রয়োজন ছিল না, আমার নবীর জন্য জাওয়ামিল কালিমের প্রয়োজন। কেন?
বুঝেন, আগেকার নবীদের মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্যটা কি? আগেকার নবীরা কোন এক এলাকার জন্য নির্দিষ্ট, কোন এক গোত্রের জন্য নির্দিষ্ট, কোন এক জমানার জন্য নির্দিষ্ট। বুঝাতে পারি নাই? সবাই যে ঠিক আসতে কইলেন এর জন্য বুঝাইতে পারি নাই। আগেকার নবী কোন এক, ওই যেমন ধরেন এক নবী আসছে পঞ্চগড়ের জন্য নির্দিষ্ট, এই এলাকার জন্য। কোন নবী আসছেন বনি ইসরাইলের জন্য নির্দিষ্ট, এই কওমের জন্য। কোন এক নবী আসছেন তার জমানার জন্য নির্দিষ্ট, সে শেষ, তার নবুয়াতিও শেষ, নবুয়াতির জমানা শেষ, পরবর্তী নবী আবার শুরু করেছেন। আগেকার নবী এলাকার জন্য, গোত্রের জন্য, জমানার জন্য। আমার নবী সমস্ত আলমের জন্য, সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্তর জন্য। আমার নবী কোন নির্দিষ্ট এলাকার জন্য নয়, নির্দিষ্ট এলাকার জন্য নয়, নির্দিষ্ট গোত্রের জন্য নয়, নির্দিষ্ট জমানার জন্য নয়। আগেকার নবীরা নির্দিষ্ট খাস, আমার নবী অনির্দিষ্ট। আগেকার নবী, কথা বলেন না কেন? আমার নবী নির্দিষ্ট, নবীর জন্য দরকার নির্দিষ্ট অর্থের, অনির্দিষ্ট নবীর জন্য দরকার অনির্দিষ্ট অর্থের। যদি অনির্দিষ্ট নবীর জন্য নির্দিষ্ট অর্থ হয়, তাহলে সে অনির্দিষ্ট কাজ চালাবে কিভাবে? কাজ ব্যাপক, তার সামগ্রী লাগবে, কাজ নির্দিষ্ট, সামগ্রী। তা আমার নবীর কাজ যেহেতু ব্যাপক, গোটা আলম ব্যাপী, আলম গোটা দুনিয়া ব্যাপী, গোটা কম ব্যাপী, কালো সাদা, ইংরেজ গায়রে ইংরেজ, আরব গায়রা আরব, হিন্দু মুশরিক খ্রিস্টান বৌদ্ধ, সবার জন্য আমার নবী আসছেন। সৈয়দ চৌধুরী তালুকদার সবার জন্য, বাংলাদেশ আমেরিকা ইংল্যান্ড সবার জন্য। আমার নবীর জমানার জন্য আমার নবী, তার পরবর্তী জমানার জন্য আমার নবী, কিয়ামত পর্যন্ত আমার নবী। যেহেতু আমার নবী অনির্দিষ্ট, তার অর্থের প্রয়োজন অনির্দিষ্ট। আগের নবী নির্দিষ্ট, তার অর্থের প্রয়োজন নির্দিষ্ট। বুঝাতে পারিনি? এই মাসালার আগে বুঝেন, তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। তা আমি আগেই বলছি, আগেকার নবীদেরকে দেওয়া হয়েছে নির্দিষ্ট অর্থ, নির্দিষ্ট লফজ। আমার নবীকে দেওয়া হয়েছে অনির্দিষ্ট অর্থ, যার কোনো শেষ নাই, সীমা নাই। এর কারণটা কি? বলতে পারেন হুজুর সমস্ত কিছুই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওপেন করে দিতে পারতেন, কিন্তু দেন নাই কেন? অল্প জিনিসের মধ্যে ব্যাপক মানা রাখার কারণটা কি? দেখেন, কোরআনের আয়াত কম বেশি ৬,৬০০ আশেপাশে, বেশি বা কম, ঠিক না? আহাদিস কেউ কেউ বলেন মুতুনি হাদিস, হাদিসের ইবারত সনদ না, ইবারত কেউ কেউ বলেন ৪,০০০, কেউ কেউ বলেন ১০,০০০, কেউ বলেন ৫০,০০০। তাই নুসুস, নস, যার মাধ্যমে মাসআলা হল করা হয়, মাসআলা ইস্তেনবাত করা হয়, তার সংখ্যা তো নির্দিষ্ট, ঠিক না? ৫০,০০০ আর ৬,৬০০ বা যাই হোক না কেন, তাতে কত হয়? ৫৬,০০০ কম বেশি, ঠিক না? ৫৬,০০০ কম বেশি ধরে নেন। তো এইটা কি নির্দিষ্ট কি অনির্দিষ্ট? কি সংখ্যা তো নির্দিষ্ট হয় ভাই, সংখ্যা তো অনির্দিষ্ট হয় না। তা নস নির্দিষ্ট না অনির্দিষ্ট? কোরআন ও হাদিস নির্দিষ্ট না অনির্দিষ্ট? কিন্তু নবীর প্রয়োজন ছিল কি? কিন্তু কোরআন ও হাদিস, এর জন্য আল্লাহ পাক নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট অর্থ রাখিয়া দিয়েছেন। যদিও নসের সংখ্যা কম, কিন্তু এর মধ্যে মানা অনেক, যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। উদাহরণ না দিলে বুঝবেন না, উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জিন্দা রাখার জন্য যত কিছুর প্রয়োজন
সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন কি করেন নাই? আচ্ছা বলেন তো, এখন আমরা যারা আছি, বিগত দিনে যত মানুষ চলে গেছে, কিয়ামত পর্যন্ত জানি না কত মানুষ আসবে। এই মানুষের জন্য যত পানির প্রয়োজন, সমস্ত পানি আছে কি নাই? পানি কোথায়? কথা বলে না কেন? মাটির। আচ্ছা, প্রয়োজনীয় পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে উঠায় দিতেন, তাহলে মানুষের অবস্থাটা কি হইতো? সব ভাসিয়া যাইত। তাই মানুষের জন্য যত পানি, সমস্ত পানির আল্লাহ পাক মাটির নিচে রাখছেন। এখন আপনি এবং আমি তো পানি উঠাতে পারি না। পানি উঠাবে কে? ইঞ্জিনিয়ার, নির্দিষ্ট লোক। আল্লাহ পাক তাদের মধ্যে জ্ঞান দিয়া দিচ্ছেন। ওই জ্ঞানী লোক জ্ঞান দিয়া টিউবওয়েল গাড়িয়া নির্দিষ্ট লেয়ারে গিয়া আপনার জন্য আমার জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রাখছেন কোথায়? মাটির নিচে। সবাই তুলতে পারি না, তোলে কে? ইঞ্জিনিয়ার। এখন আপনি যদি বলেন আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, তা আপনার চেয়ে বড় বোকা দুনিয়াতে আছে? আপনার প্রয়োজন আছে মাটির নিচে, আপনার মধ্যে জ্ঞান নাই। আল্লাহ পাক কিছু লোক জ্ঞানী বানায় দিচ্ছেন, তারা ডিপ টিউবওয়েল কুপবে, পানি উঠবে, উঠাবে, তুমি আরামসে খাইতে পারো, কোনো সমস্যা নেই। কথাটা বুঝাতে পারিনি। আমাদের যত তৈলের প্রয়োজন, যত গ্যাসের প্রয়োজন, যত পেট্রোলের প্রয়োজন, সমস্ত কিছু মাটির নিচে আছে কি নাই? যদি আল্লাহ পাক সব উঠাইয়া দিতেন, কি অবস্থা? তাহলে আল্লাহ পাক কি করছেন? তোমার জন্য যত কিছু প্রয়োজন সব মাটির নিচে রাখছেন। যদি গ্যাসকে আল্লাহ পাক উঠাইয়া দিতেন, সব দিয়ে পুড়িয়া সারকার হয়ে যাইতো। তেল যদি উঠাইয়া দিতেন, সব দিয়ে ধ্বংস হয়ে যাইতো। আল্লাহ পাক প্রয়োজন অনুযায়ী সব মাটির নিচে রাখছেন, আবার ইঞ্জিনিয়ার তৈরি করে দিচ্ছেন। তুমি উঠাতে পারবা না, তোমার সেই যোগ্যতা নাই। তোমার প্রয়োজন মাটির নিচে রাখছি, ইঞ্জিনিয়ার কি করবে? প্রয়োজন অনুযায়ী তোমাকে বের করে দিবে, তুমি ব্যবহার করবা। এখন আপনি যদি ক্ষিপ্ত হয়ে যান, ও ইঞ্জিনিয়ার লাগবে না, তাই তোমার সে বোকারাম চৌধুরী আর দুনিয়াতে থাকবে না। বোকা ইঞ্জিনিয়ার তো তোমার জন্যই। আল্লাহ পাক যে নিয়ামত রাখছেন, তোমার মধ্যে যোগ্যতা নাই, তার মধ্যে যোগ্যতা আছে। সেই যোগ্যতার মাধ্যমে তারা তেল গ্যাস উঠায়, পানি উঠায়, তুমি ব্যবহার করো, সমস্যা কি? তোমার চিকিৎসার জন্য যত ঔষধের প্রয়োজন আল্লাহ পাক রাখছেন কি রাখেন নাই? তা আপনি পারেন না কেন? ডাক্তারের কাছে যান কেন? আল্লাহ পাক তোমার সুস্থ করার সমস্ত জিনিস রাখছেন, তোমার মধ্যে জ্ঞান নাই, ডাক্তারের মধ্যে জ্ঞান আছে। সে তোমার জন্য ঔষধ বের করে দিবে, তোমার দায়িত্ব ঔষধ খাও, সুস্থ হয়ে যাও, ঝামেলার কি দরকার আছে? তাই মানুষের বাঁচার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে কি নাই? ডাক্তারের প্রয়োজন আছে কি নাই? ইঞ্জিনিয়াররা পানি সৃষ্টি করে না বের করে? বুঝাতে পারিনি। হ্যাঁ, না সৃষ্টি করে, ঠিক আছে না? স্রষ্টাকে ইঞ্জিনিয়ার বের করে, সৃষ্টি করছে কে? ইঞ্জিনিয়ার বের করে। মাশাআল্লাহ, এই সামনে দেখবেন কত সুন্দর মাসালা আসতে আছে, একাল কলিজা ভরিয়া যাইবে, এত মজা পাবেন সামনে কথা আসলে। ইঞ্জিনিয়ার সৃষ্টি করে না, ডাক্তার সৃষ্টি করে না, আবিষ্কার করে। কথা ঠিক না? স্রষ্টাকে। এবার আসেন, দুনিয়ায় বাঁচার জন্য যেরকম সব কিছু আছে, কিন্তু আমরা সবাই পারি না। বিশেষ কিছু লোক সেইটা আমার সামনে নিয়ে আসে, সে আমার শত্রু না বরং বন্ধু। এবার আসেন, মাসআলা যত কিছু প্রয়োজন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত, সমস্ত মাসআলা এই নির্দিষ্ট নসের মধ্যে আছে। বলতে পারেন হুজুর সব যদি প্রকাশ করে দেয় তাহলে কি হইতো? যেরকম পানি, গ্যাস, তৈল যদি সব প্রকাশ করতো, সব সায়লাভ হয়ে যাইত। ঠিক যত মাসআলার প্রয়োজন, সমস্ত মাসআলা যদি আল্লাহ রসুল বলিয়া যাইতেন, তাহলে লাইব্রেরি হইতো কয়েক মাইল। কি কথা বলেন না কেন? কিতাব হইতো, এটা মুখস্থ করতো কে? ইয়াদ করতো কে? দেখেই তো পাগল হয়ে যেতেন। এখন আল্লাহ পাকের নিজামটা কি? আল্লাহ নির্দিষ্ট জিনিসের মধ্যে মানুষের যত মাসআলা দরকার সমস্ত মাসআলা রাখিয়া দিছেন, কিন্তু এই মাসআলা বের করার ক্ষমতা তোমার মধ্যে নাই।
আল্লাহ পাক স্পেশালি কিছু মানুষ তৈরি করে দিয়েছেন যাদের নাম ইমাম, মুস্তাহিদ, মুস্তানবিদ। তোমার মাসালার প্রয়োজন, তারা কোরআন ও হাদিসের মধ্য থেকে মাসালা বের করে তোমার সামনে উপস্থিত করবে। বের করবে না সৃষ্টি করবে? ইমামরা কি মাসালা বানায় না সৃষ্টি করে না বের করে? মাসালা সৃষ্টি করছে কে? মাসআলা সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ রাসূল। কিন্তু মাসালা আছে যে কিতাবের মধ্যে, উলামায়ে কেরাম নতুন ভাবে মাসালা সৃষ্টি করেন না, বরং কিতাবের মধ্যে যে মাসালা আছে সেই মাসালা সেখানে বের করে দেন। এখন যদি কোনো পাগলরা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে খেপে, ওকে যেরকম পাগল বলি, এরকম কেউ যদি ইমামদের ব্যাপারেও খেপে, ওকে কি বলবেন বলেন তো? আচ্ছা শোনেন, আরো ভালো মাসালা বলি। ইরাকের মধ্যে একটা মাসালা প্রয়োজন। সে মাসালাটা কি? এক মহিলা মারা গেছে। মহিলা কি আমার কথা বুঝতেছেন নাকি? খারাপ লাগতে আছে খুব, শীতে ঠান্ডা। মাশাআল্লাহ। এক মহিলা মারা গেছে। এখন মহিলার গোসল তো আপনি করাইবেন, ঠিক না? পুরুষরা করাইবে না? কি করাবে? মহিলারা করাবে। এখন মাসালা হলো এই, মহিলা মারা গেছে, গোসল করাবে, লেকিন কোন মহিলা পাচ্ছে না গোসল করাবার জন্য। একজন মহিলা পাইছে, সে মাহওয়ারি অবস্থায় আছে, হায়েজ অবস্থায় আছে। কি অবস্থায়? হায়েজ অবস্থায়। মাসালা চলে আসছে। মহিলা বলতেছে আমার গোসল করাতে আপত্তি নাই, কিন্তু আমি তো নাপাক অবস্থায় আছি, আমি তো পিরিয়ড অবস্থায় আছি। এখন এই পিরিয়ড অবস্থায়, হায়েজ অবস্থায়, মাহওয়ারি অবস্থায় আমি গোসল করাতে পারবো কি পারবো না, সেই মাসালা আগে দাও, তারপর গোসল করাই। কি কথা বলে না কেন? আগে সেই মাসালা দাও, তারপরে। এখন সে বলতেছে যাও মুহাদ্দিস সাহেবের কাছে যাও, মুহাদ্দিস সাহেবের কাছে যাও। মুহাদ্দিস সাহেবের কাছে গেছে। মুহাদ্দিস সাহেবের 5 লক্ষ হাদিস মুখস্থ। কয় লক্ষ? আমার প্রশ্ন তুলিয়েন না, হুজুর একটু আগে বললেন মোট হাদিসের মুতুনের সংখ্যা 50,000, আবার বলেন 5 লক্ষ হাদিস মুখস্থ। বাবা দেখেন, সনদকেও হাদিস বলা হয়, কথা ঠিক না? এই যে 1 লক্ষ, 10 লক্ষ, যেমন ইয়াহিয়া মুঈন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস মুখস্থ কত? 10 লক্ষ। এই 10 লক্ষ হাদিস কি মুতুনে হাদিস না সনদে হাদিস? হাদিসের সনদ মুখস্থ ছিল, কথা ঠিক না? যেমন মুজার হাদিস কয়টা? 70টা। আসলে মুজার হাদিস তো একটাই, 70 জন রাবি এই হাদিস বয়ান করছেন, হাদিস হয়ে গেছে কত? 70। অথচ হাদিস কয়টা মোট? একটা। ভালো তো, আপনারা আমার থেকে ভালো বুঝেন। এখন বলে আমার তো 5 লক্ষ হাদিস মুখস্থ, লেকিন খুব ভালো মতো বুঝবেন, লেকিন হায়েজ অবস্থায় মৃত্যু ব্যক্তিকে গোসল করাতে পারবে কি পারবে না, এরকম কোন হাদিস তো আমার কাছে নেই। কি কথা বলেন না কেন? নবীর হাদিসের মধ্যে কোন জায়গায় এই হাদিস নাই যে মৃত্যু ব্যক্তিকে মাহওয়ারি অবস্থায়, পিরিয়ড অবস্থায়, হায়েজ অবস্থায় গোসল করাতে পারবে কি পারবে না, এরকম কোন হাদিস আমার কাছে জানা নাই। এখন কি অবস্থা? মুহাদ্দিস সাহেব তো বাস বলছে আমার কাছে জানা নেই, আমার কাছে বলে আমার কাছে হবে না, যাও মুফতি সাহেবের কাছে যাও, ওই মুফতি সাহেবের কাছে যাও, ফয়সালা সে দিবে। গেছে মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব কি অবস্থা? মাসালা তো আসছে। কি মাসালা? যে মৃত্যু ব্যক্তি তো হাজির, এখন কি গোসল ছাড়া দাফন করবো কিনা? কেন, কি হয়েছে? কোন মহিলা নাই গোসল করাবার, একজন পাওয়া গেছে, সেও কি অপবিত্র অবস্থায়। এখন কি করবো? যাও গোসল করাও গিয়ে, কোনো সমস্যা নেই। দলিল বুখারীর মধ্যে দলিল। মুহাদ্দিস সাহেব বললো আমার 5 লক্ষ হাদিস মুখস্থ, কিন্তু কোন হাদিসের মধ্যে মহিলাদেরকে হায়েজ অবস্থায় গোসল করাতে পারবে নাই। আর আপনি বলেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। হ্যাঁ রওয়ায়াত, যাও যাও। এখন ওই মহিলা তো যাইতে আছে, মুহাদ্দিস সাহেব ডাকছে, মুফতি সাহেব কি বলছে?
কলে বলছে তো গোসল করাতে পারবে। কলে দলিল চাও নাই? কলে বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। কলে বলো নাই কোন হাদিস? কলে যাও আবার গিয়া বলো সেই হাদিসটা কি। আমি তো জানি না, আমার তো সব হাদিস মুখস্থ। কি কথা বলেন এখানে? এখন কেউ যদি ডাইরেক্ট হাদিসের উপর আমল করতো তাহলে অবস্থাটা কি হতো বলেন তো? ওই মহিলাকে বিনা গোসলই দাফন করে হালাইতো। কেন? হাদিস নাই তো, হাদিস নাই, ভেজাল না। কি কথা বলেন না কেন? এবার মুফতি সাহেব বলতেছে, দেখো বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আছেন মসজিদে নববীর মধ্যে। আর মসজিদে নববী আর সরদার দো আলম আলাইহিস সালাম হুজরা তো শুধু মাঝখানে পর্দা ছিল। কি ছিল? পর্দা ছিল। পর্দার এই পাশে নবীর হুজরা, এই পাশে মসজিদ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ অবস্থায় তার মাথা তার ঘরের দিকে ঝুঁকায় দিয়েছেন এরকম। এই কোন দিকে? তার সের মোবারক ঘরের মধ্যে আর শরীর মসজিদের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি সুন্দর মতো মাথা ধোয়া দিয়েছেন, সুন্দর মতো মাথা ধোয়া দিয়েছেন। আবার কি বলছো? আনা হায়েজুন, ওই অবস্থায় হায়েজ অবস্থায় ছিলাম। কি অবস্থায় ছিলাম? দেখেন আমার গার পশম দাঁড়ায় গেছে। একটা মাসালার দ্বারা কত হাজারো মাসালা হল হয়। আমার আম্মা জান এই হাদিস কেন বয়ান করবেন? দেখেন কেন বয়ান করছেন। আম্মাজান মাথা ধোয়া দিচ্ছেন আর বলছেন কি আমি তখন অপবিত্র অবস্থায় ছিলাম। এখন মুফতি সাহেব বলতেছে যদি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক অপবিত্র অবস্থায় ধোয়া যায়, তাই মৃত্যু ব্যক্তির শরীরও অপবিত্র ধোয়া যাবে। তুমি গিয়ে দিও, ভালো যাও, সমস্যা নেই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক যদি অপবিত্র অবস্থায় ধোয়া যায়, তো মহিলা কি? উনি কি? আমার নবীর সমস্ত শরীর তো পবিত্র, আমার নবীর ঘাম পবিত্র, আমার নবীর রক্ত পবিত্র, কথা ঠিক না? সেই নবীর শরীর মোবারক যদি অপবিত্র অবস্থায় ধোয়া যায়, ধরা যায়, তো ওই মৃত্যু ব্যক্তির শরীরও অপবিত্র অবস্থায় ধুইতে কোনো কি নাই? আচ্ছা বলেন তো, এখন যদি এখানে মুস্তানবিদ মুফতি সাহেব না থাকতো তাহলে আপনি কি করতেন আমাকে বলেন? ভাবা, আপনি ক্ষিপ্ত হন কেন? রাগ হন কেন? ইঞ্জিনিয়ার রাগ হবেন কেন? কেন রাগ হবেন আপনি? ডাক্তারকে ক্ষিপ্ত হবেন কেন? বরং তাদের কদম পুষি করা উচিত, পাও ধোয়া দেওয়া উচিত। এই বেচারারা আমাদেরকে পানির ব্যবস্থা করছে, গ্যাসের ব্যবস্থা করছে, তৈলের ব্যবস্থা করছে, ঔষধের ব্যবস্থা করছে। আজকে মুস্তাহিদরা আমাদেরকে হাজারো রাত্র উজাগার থেকে মাসআলার ব্যবস্থা করছে। তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত ছিল, অথচ আমরা কতবার বেয়াকুব, আমরা তাদেরকে গালি দেই। বাবা রাগ করছেন নাকি? রাগ করবেন? শোনেন, যদি আপনি ইস্তিহাদ ইস্তিনবাতকে পছন্দ নাই করেন, আপনি চলবেন কিভাবে? আচ্ছা আমাকে বলেন তো বাবা, আমরা 2 তলা মসজিদে নামাজ পড়ি না? 3 তলায়? আচ্ছা নবীর জমানায় 2 তলা মসজিদ ছিল? এখন কেউ যদি প্রশ্ন করে 2 তলা মসজিদে নামাজ জায়েজ কি জায়েজ না, হাদিস দ্বারা তুমি আমাকে দলিল দাও, কি করবা বলো তো? আমাকে বলো বাবা, রাগ করিও না, রাগের জমিতে ফসল হয় না। এখন তোয়াফ করে, আপনারা কি অনেকে হজে গেছেন না? তোয়াফ করে কোথায়? 2 তলায়, 3 তলায়, 4 তলায়, 5 তলায়। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে 5 তলায় 2 তলায় তোয়াফ করা জায়েজ কি জায়েজ না, একটা হাদিস দেখাও, পারবেন? আচ্ছা, এখন জামারাতের মধ্যে পাথর মারে কয় তলায়? 3 তলায়, 5 তলায়, 6 তলায়। এখন কেউ যদি প্রশ্ন করে জামারাতের মধ্যে পাথর এত উপর থেকে মারতে পারবো কি পারবো না, হাদিস দেখাও, কি করবেন আমাকে বলেন? এবার আসুন, ট্যাঙ্কি মসজিদের উপরে, টেপ লাগাইছেন নিচে। এখন কেউ যদি প্রশ্ন করে ট্যাঙ্কি উপরে তার সাথে পাইপ লাগাইয়া টেপের মধ্যে উজু করা জায়েজ কি জায়েজ না, হাদিস দেখাও, কি করবেন আমাকে বলেন তো বাবা? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না। যদি কেউ বলে প্লেনের উপর নামাজ পড়া জায়েজ কি জায়েজ না, মাসালা দেখাও,
কি বলবেন আপনি আমাকে? বাবা রাগ করিও না, দেখো আমরা বুঝি না। ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট হলো এই যে মানুষদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও। কারণ কি জানো? কারণ হলো বাচ্চাকে মা থেকে বিচ্ছিন্ন না করা পর্যন্ত ধ্বংস করা সম্ভব না। দলের থেকে যে জানোয়ারটা আলাদা হয়ে যায়, হিংস্র প্রাণী তার উপরেই আক্রমণ করে। ঠিক যেই ব্যক্তিকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে পারে তাকেই শয়তান আক্রমণ করতে পারে। বুঝতে পারিনি? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না। দেখেন অনেকেই আমরা বলি অনুসরণ করা জায়েজ নাই। দোস্ত, অনুকরণ ছাড়া কোনো মানুষ চলতে পারে? এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য? এইটা যে আসমান আপনি পড়ছেন না, কার অনুসরণ আপনি বলছেন? এই যে সূর্য চিনলেন কিভাবে? এইটা যে চন্দ্র জানলেন কিভাবে? আরে ভাই আপনার মা যিনি মা, এটা আপনি জানছেন কিভাবে? এটা যে আপনার বাবা, আপনি জানলেন কিভাবে? এটা আলিফ, এইটা কোরআন, এইটা বুখারী জানলেন কিভাবে? এইটা কিবলা জানলেন কিভাবে? এইটা গরু, এইটা ছাগল জানলেন কিভাবে? আজীব মানুষ আপনি। আপনার মাথার মধ্যে গিলু নেই বাবা। এইটা যে মাথা, এইটা চক্ষু, এইটা নাক, এইটা হাত, এইটা আঙ্গুল, আপনি কি কোনো কিতাব পড়া শিখছেন? কিভাবে শিখছেন? তারপর তো জায়েজ মনে করেন অনুসরণকে। আচ্ছা বলেন তো, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি জীবনভর কিতাব পড়বেন কিন্তু কার অনুসরণ ব্যতীত সূরা ফাতিহা শিখতে পারবেন? আপনি তো অনুসরণকে জায়েজ মনে করেন না। এখন হবেটা কি আমাকে বলেন? আগে নিজের কাছে প্রশ্ন করেন, কিতাব পড়বেন জীবনভর কিন্তু সূরা ফাতিহা শিখতে পারবেন কিনা? তারপর তো অনুসরণকে জায়েজ মনে করেন না। এগুলি ঠিক না, এগুলি ঠিক না। কিয়ামত পর্যন্ত যত মাসআলা আসবে, আলাতে জাদিদা, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কি পারবেন না, মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কি পারবেন না, মাইক চালাতে পারবেন কি পারবেন না, বর্তমান দুই অ্যাসেম্বলি কি হবে, অর্থনীতির অবস্থাটা কি হবে, আন্তর্জাতিক এখন যে ট্রানজাকশন হইতেছে, এখন যে লেনদেন হইতেছে, এই লেনদেন করা জায়েজ কি জায়েজ না? এত সহজ মনে করছেন ইসলাম? এত সহজ? হ্যাঁ, আপনি ভাবছেন এই নামাজের দুই একটা মাসালা ইসলাম? রফরি আদান করা, ইমামের পিছনে কেরাত পড়া, জোরে আমিন পড়ার নাম ইসলাম? হ্যাঁ, বেচা বিক্রি কিভাবে করবেন? বর্তমান ব্যাংকিং সিস্টেম কি করবেন? আন্তর্জাতিক সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? বর্তমান বিচার কার্য কিভাবে পরিচালনা করবেন? আপনি ইস্তেহাদ যদি না করেন এর করবেন কিভাবে? আমাকে বলেন না বাবা, আমাকে বলেন। আরে তুমি ভাবছো যে কয়েকটা মাসালা ইসলাম? ইসলাম তো জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদের যত সমস্যা কে দিবে? কথা বলে না কেন? হাইকোর্টের যত সমস্যার সমাধান কে দিবে? বন বিভাগের যত সমস্যা সমাধান কে দিবে? পানি বিভাগের যত সমস্যার সমাধান কে দিবে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যত সমস্যার সমাধান কে দিবে? পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? র্যাব ডিপার্টমেন্টের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? ডিসি বিভাগের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? ডাক্তারি বিভাগের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? তো ইস্তেহাদ ছাড়া তুমি ইসলামের সমাধান দিবা কিভাবে? তোমার মাথার মধ্যে ঘিলি টুলি আছে কিছু? হ্যাঁ, দেখো খ্রিস্টানরা কি বলে, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, এবং বড় বড় পণ্ডিতরা বলে ইসলাম কোনদিন ধ্বংস হবে না। কেন হবে না? কেন কেন হবে না? তাদের মধ্যে ইস্তেহাদ আছে। কি আছে? এই ইস্তেহাদ নামীয় একটা জিনিস থাকার কারণে ইসলাম কোনদিন থমকে যাবে না, ইসলাম কোনদিন ধ্বংস হবে না, ইসলাম চলতে থাকবে। কেন? যখনই যে সমস্যা আসবে যদি কোরআন ও হাদিসের মধ্যে না থাকে, অমনি উলামায়ে কেরাম ইস্তেহাদ করিয়া বের করে দিবে। হাদিস থেকে এক বড় নয়, হাদিস কিসের থেকে? হাদিস মানে কি? নয়া। হাদিসকে হাদিস কেন বলা হয়? কারণটা কি? কিয়ামত পর্যন্ত যত নতুন সমস্যা আসবে সমস্ত নতুন সমস্যার সমাধান এই হাদিস করিয়া দিবে। এজন্য হাদিসকে হাদিস বলা হয়। আর তুমি সেটাকে কি বানাইছো? বাবা রাগ করিও না, ঝগড়া করিও না, ঝগড়া ভালো না।
শুধু একটা প্রশ্ন করতে চাই, শুধু একটা প্রশ্ন। তোমরা যে বলো যে কারোর সাথে কারোর অনুকরণ অনুসরণ করা যাবে না, তুমি যেই কথা বলছো, তুমি খোদ কি কারো অনুসরণ করো কি করো না? হ্যাঁ, আরে মানুষ এত বোকা, এত বোকা মানুষ কিভাবে হয় আমাকে বলেন তো? আমি তো বুঝতেই পারি না এত বোকা হয় কিভাবে। বলতে পারবো সবার জন্য ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফার ইমামকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন আছে কি নাই? শোনো, একটা সহজ জবাব। এই বনের মধ্যে বাঘ, এখানে একটা খাল, ছোট্ট একটা বাঁশ দেয়া, সাঁকু দেয়া, বাঘ আসতেছে। এখানে আমরা অনেক মানুষ আছি, কেউ বুড়া, উজা আছে একেবারে বুড়া মানুষ, কেউ ধরা ছাড়া হাঁটতে পারে না, কেউ আছে জুয়ান। যারা জুয়ান মানুষ তারা ধাম ধাম কইরা সাঁকু পাড়ায় চলে গেছে। কি কথা বলেন না কেন? বুড়া মানুষ। এখন যদি কোনো জুয়ান বলে মিয়া ফাজিল, আমি পার হয়ে আসছি, আপনি আসতে পারবেন না কেন? খবরদার, ধরনের ব্যবহার করতে পারবেন না, কোন মানুষের সাহায্য নিতে পারবেন না, পার হয়ে আসেন, আমি আসছি দেখেন না। এখন তোমার এই যুক্তির উদ্দেশ্য কি বলতো? হ্যাঁ, তা কেউ পার হয়ে যায় নাই, তা উনি যে পারে না, কি নাই যে পার হয়েছে? যদি তোমার সামর্থ্য থাকে তোমার ইমামের দরকার নাই, আর যদি সামর্থ্য না থাকে ইমামের দরকার আছে। সহজ কথা। আর যদি সামর্থ্য না থাকিয়াও বলে ইমাম লাগবে না, উদ্দেশ্য কি? ওই বাগে খাওয়ানো। ঠিক তোমার সমর্থন না থেকে যদি ইমাম লাগবে না, তোমার উদ্দেশ্য কি? শয়তানের গোলাম বানানো। তুই বোঝো না কারবার? আরে বোকা, সবার জন্য এক মাসালা। হ্যাঁ, আমি তো আউযুবিল্লাহ পারি না, বিসমিল্লাহ পারি না। যাই হোক, এই হাদিসের মধ্যে শেষ হল অখুতমে বিন নাবিগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার মাধ্যমে নবুয়তির দরজা শেষ করে দিয়েছেন। এরপর আর নবুয়তির কি নাই? দরজা নাই। যদি কেউ মনে করেন আমার নবী নবী শেষ না, সে বেঈমান। আমার নবীর দুইটা গুণ। কয়টা গুণ? আমার নবী নবী এবং শেষ নবী। নবী ঈসা নবী, লেকিন শেষ নবী না। নবী মুসা নবী, কিন্তু নবী ইব্রাহিম নবী, কিন্তু কথা বুঝাতে পারি নাই। নবী নূহ কিন্তু তার গুণ একটা, নবী নূর গুণ একটা, নবী আদমের গুণ একটা, নবী শীষের গুণ একটা, নবী ঈসার গুণ একটা, নবী ইব্রাহিমের গুণ একটা। তারা কি? লেকিন কিন্তু আমার নবীর গুণ দুইটা। আমার নবী নবী এবং শেষ নবী। আমার নবী নবী এবং যদি আমার নবীকে কেউ নবী মানে কিন্তু শেষ মানে না, আসতে বলেন নাকি? জোরে বলেন কিসে? আমার বাবার খুব ভালো মতো বুঝো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। ঝগড়ার কোনো দরকার নাই। গোলাম আহমদ কাদিয়ানি, আহম্মদ, গোলাম আহম্মদ, গোলাম আহমদ অর্থ কি? আহম্মদের। আহম্মদের গোলাম আবার নবী হয় কেমন? শুধু আহম্মদের গোলাম, শুধু আহম্মদের গোলাম, গোলাম আহম্মদ। তা আহম্মদের গোলাম তো আহম্মদের অনুসারী হয়, এবার নবী হয় কিভাবে? একবার তার এক অনুসারী বলতেছে, কোরআনের মধ্যে তো আহম্মদের কথা আসছে। বলে কই? বলে ইসমু আহমদ। তোমার যাকে নবী মনে করছে তো গোলাম আহমদ। বলে গোলাম কাটিয়ে দিয়া আহমদ লাগাই দিছে, গোলাম বাদ থাকবে শুধু কি? আহমদ। এবার আতাউল্লাহ রহমতুল্লাহ, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই বলে তুমি যেহেতু গোলাম বাদ দিয়া আহম্মদকে রাখছো নবী রাতি সাবেত করার জন্য, আমার নাম আতাউল্লাহ, আমি আতা কাপ দিয়া কাটিয়া আমার নাম আল্লাহ, আমিও তো নবুয়তি কেটে দিছি। কথা বুঝাতে পারি নাই। আতা উল্লাহ, আতাবাদ এখন কি?
আতাউল্লাহ আমার আতাবাদ, আমি আল্লাহ, আমি তো নবুয়তি কেটে দিছি, যা তোমার নবুয়ত ঠিক নেই। এগুলো সব বিভ্রান্ত ছড়াবার জন্য, ধ্বংস করার জন্য, ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এই যে আজকে দেখেন লামুজাহাবি, টবাজাবি, এই যে গোলাম শয়তানি, এগুলো সবই খ্রিস্টানদের চক্রান্ত। এটা আপনার আমার মেধার থেকে আসে নাই, বুঝাতে পারিনি। 5টা আঙ্গুল বিচ্ছিন্ন শক্তি আছে, হ্যাঁ? শলা আছে না, শলা, নারিকেলের শলা, এ দিয়ে কি দেয়? কিন্তু শলা দিয়ে একটা হয়, ঝাড়ু দেয়া যায়। যখন একত্রিত হয় তখনই ময়লা দূর করা যায়। ঠিক আমরাও বিচ্ছিন্ন থাকলে সমাজের ময়লা দূর করতে পারবো না, যখন একত্রিত হয়ে যাবো তখন ময়লা দূর করা সম্ভব হবে। এর জন্য বেঈমানরা চায় যে মুসলমান একত্রিত হতে না পারে। এজন্য কত শয়তানি বাড়ি করছে, আল্লাহ মাফ করে দেব। যাই হোক, আমার নবীর গুণ কয়টা? কি কি? নবী এবং আমার নবীকে যারা শেষ নবী মানবে না, ওইটাও জোরে বলেন। এ মুসলমান বাবারা, খবরদার, টাকার লোভে, অর্থর লোভে, পয়সার লোভে ঈমান বিক্রি করিও না। ঈমানের চেয়ে বড় দামি কোনো জিনিস নাই। দেখো, ঈমান অনেক দামি হওয়ার কারণে পাশ্চাত্যরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে 7 সাগর 13 নদীর উপর থেকে ঈমানকে ক্রয় করার জন্য আমাদের বাংলাদেশে চলে আসছে। আজকে গরিব মানুষ টাকা নাই, তাদের কাছে ঈমান ক্রয় করার জন্য টাকা নিয়ে হাজির হয়ে যায়। আজকে সাধারণ মানুষ, তাদের দিনের বুঝ নাই, ঘর দিয়া তাদেরকে কাদিয়ানি বানায়া ফেলায়। এ মুসলমানের দলে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বাবারে, কয়দিন বাঁচবা, কয়দিন খাবা? তুমি কি দেখো না, কুকুরও খায়, কুকুরও দুনিয়াতে থাকে না। গরুও খায়, গরুও দুনিয়াতে থাকে না। শুয়ারও খায়, শুয়ারও দুনিয়াতে থাকে না। মহিষ খায়, মহিষও দুনিয়াতে থাকে না। তুমি আমিও খাই, তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না। কিন্তু খবরদার, ঈমান বিক্রি করিয়া মাওলার কাছে যাইও না। আল্লাহ, মানুষ একটু টাকার জন্য, একটু ঘরের জন্য, একটু বাড়ির জন্য বাবার কিছু না। বাবারে, আল্লাহ, ও আমার গরিব বাবারা, তুমি কি জানো মাওলা পাক তোমাদেরকে কত ফজিলাত দান করছে? বড় লোকের চেয়ে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। জান্নাতের মধ্যে গরিবদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। গরিবদের হিসাব নিকাশ খুবই কম। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে গরিবদের ফজিলত দেখিয়া বড় লোক আফসোস করবে, আরে আমি কেন গরিব হইলাম না। আরে বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি সাথী ছিলেন গরিব। গরিবরা, গরিবরা আমার নবীকে বেশি সহযোগিতা করছে, সাহায্য করছে। হযরত আব্দুল্লাহ ইবনে যুলবাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে ছোটবেলায়, তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে তার মাও তাকে পছন্দ করে না। সে মারা যাওয়ার পরে তার চাচার ঘরে সে লালিত পালিত হয়েছে, খুবই আদর করত, খুবই স্নেহ করত। যেহেতু ভাতিজা, ওর বাপ নাই, মাও মুসলমান হয় নাই। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে
তার মা খারাপ জানে, মার কাছে ভালো লাগে না, আর তার চাচা সহ্য করতে পারে না। আল্লাহ, তার চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। যখন শুধু আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, তখনই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে তার চাচা ক্ষিপ্ত হইয়া উলঙ্গ করিয়া ঘরের থেকে বের করে যে বের হয় এখান থেকে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। যেহেতু মুসলমান হওয়ার কারণে তার মাও পছন্দ করতেন না, কিন্তু ছেলে উলঙ্গ অবস্থায় দেখিয়া মা সহ্য করতে পারে নাই। তার মা একটা চাদর ফিকিয়া মারছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাদরটা কোন রকমের পড়ছে, কিন্তু এত ছোট চাদর ছিল পুরাপুরি সতর ঢাকতে পারে না, এরকম হাত দিয়ে রাখতে হয়। আল্লাহ, যদি হাত দিয়ে না ধরে তাহলে সতর বের হয়ে যায়। কোন রকমের কাপড় প্যাঁচ দিয়া সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় হাজির। নবী আলাইহিস সালাতু দরজায় পড়িয়া এখন আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। শীতের দিন, শরীর ঢাকার কোনো বস্ত্র নাই, ছোট্ট একটা কাপড় থরথর থরথর করে কাঁপে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে নামছে, বলে কে? বলে আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ। ওই যে আব্দুল ইসলাম গ্রহণ করার পরে তার চাচা তাকে ঘাট ধাক্কা দিয়ে নামায়া দিছে। ছোট একটা কাপড় আমার মা দিছে, সেই কাপড় পরিয়া আপনার দরবারে পরিয়া আছি। বলে আব্দুল্লাহ তুমি এখানে কেন পরিয়া আছো? বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার যত কষ্ট হোক না কেন আমি শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপি। আমার শরীরে বস্ত্র নাই, আমার কাপড় ঢাকার মতো, আমার শরীর ঢাকার মতো কাপড় নাই, পেটের মধ্যে খাদ্য নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার দরজার মধ্যে পড়িয়া থাকি। আপনি ঘরের থেকে নামবেন, আপনার চেহারা এক নজর দেখবো, আবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনাকে এক নজর দেখলে আবার কলিজা ঠান্ডা হয়ে যায়, শীত মনে থাকে না, এই জন্য পড়িয়া আছে। বাবারে, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, কত গরিব আমার নবী ছিলেন। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, শোনো সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার কাহিনী শোনো। ফাতেমা তো পানি টানতে টানতে শরীরের মধ্যে দাগ পড়িয়া গেছে। আল্লাহ, তাহলে ফাতেমা তো চাক্কি ঘুরাইতে করে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু গোলাম আসছে। আমি বললাম যাও তোমার আব্বার কাছে গিয়া একটু সাহায্যকারী নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম বন্টন করতেছিলেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুবই লাজুক ছিলেন, কিন্তু বলতে পারলেন না। না বলিয়া তিনি চলে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস দেখছেন ফাতেমা আসছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস কাজ সারার পরে ফাতেমার ঘরে গেছে। বললে মা গো তুমি কেন আমার কাছে গেছিলা? কলে আব্বু যাতায়াত ঘুরাইতে ঘুরে দেওয়াতের মধ্যে দাগ পড়িয়া গেছে, পানির মশক টানতে টানতে কাঁধের মধ্যে দাগ পড়িয়া গেছে। আব্বু আপনার এবং আমার একটাই মাত্র বিছানা, একটা বকরির চামড়া আমাদের বিছানা, দুইজনে এক বিছানায় ঘুমাই, আবার দিনের বড় চামড়ার উপরে পশুদেরকে খাদ্য দেয়। গেছিলাম একটা গোলামের জন্য, সাহায্যকারী আনার জন্য। কলে ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তুমি পড়তে নামাজের পরে পড়িও, এইটা গোলামের চেয়ে অনেক বেশি তোমার উপকার হবে।
ফাতেমা দুনিয়ার দিকে চাইও না, আখিরাতের দিকে চাও। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া যাইতে পারে, পানি টানতে টানতে কাদের মধ্যে দাগ পড়িয়া যাইতে পারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা বিছানার মধ্যে একটা বকরির চামড়ার উপরে যদি স্বামী স্ত্রী ঘুমাইতে পারে, তাহলে তোমাকে আমাকে মাওলা কত কিছু দান করছে। এরপরে মাওলা শুকরিয়া আদায় করবা না? তোমার সে আমার সে বড় নেমুখ আমার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার একটু অপেক্ষা করো, কয়েকটা দিন অপেক্ষা করো। তুমি কি দেখো না কৃষক কত কষ্ট করিয়া কৃষি কাজ করে, কিন্তু ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। তুমি কি দেখো না পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য কত সাধনা করে কষ্ট করে, কিন্তু ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। তুমি কি দেখো না মা বাচ্চা প্রসাব করার সময় মনে হয় যেন জীবনটা বের হয়ে যাবে, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যায়। বাবারা যারা আখিরাত কামাই করতে আসো, সাধনা করতে আসো, একটু অপেক্ষা করো। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, আমার বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আমার বান্দা বান্দি ফজরের সময় গোসল ফরজ, গরম পানির কোনো ব্যবস্থা নাই, এই ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া কোন জান্নাত কামাই করছে। চৈত্রী বৈশাখ মাসে রোজা রাখছে, ঠেলা গাড়ি ঠেকছে, রিক্সা বহন করছে, কঠোর পরিশ্রম করছে, কলিজা শুকায় গেছে, তারপরও রোজা ভাঙ্গে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। আমার ছাত্র কলেজে টুপি মাথায় দিয়া গেছে, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, এরপর নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। আমার ছাত্র দাঁড়িয়ে রেখে ইউনিভার্সিটির মধ্যে গেছে, সাথীরা দাড়ি ধরিয়া কত টিটকারি ফাজলামি করছে, এরপরও দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলাকে আমি কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা দান করছি। বারবার তার মনে চাইছিল উলঙ্গ অবস্থায় বেপর্দা অবস্থায় রাস্তায় বের হবে, কিন্তু যখনই বোরখা ছাড়া রাস্তায় বের হওয়ার চিন্তা করছে, হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, বেপর্দা অবস্থায় রাস্তায় বের হয় নাই। দেখ আমার গরিব এত গরিব, প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে, বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় ট্যাট ট্যাট ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, এরপর নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শৈলের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানের দলেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে।
আজরাইলের মাথা মানে পাওতার জমিনে এক হাত মাসিকার এক হাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু আল্লাহ মাফ করিয়া দাও। গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে আর নাফামা রু আর বাইর হইতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামের রুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ের রুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ নাফরমানের দলেরা, এই দুনিয়াতে তোমাকে আমাকে কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কবর, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই দুইটা নাই 99টা সাপ জমা হইয়া যাবে। বাবারে তুমি কি ওই হাদিস দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফররত অবস্থায় ছিলেন, হঠাৎ তার উট খন খন করে দৌড় মারছে। সাহাবারা বললেন আমার নবীর উটের কি হয়েছে, কেন দৌড় মারছে? নবী বললেন আমার উটের কিছু হয় না, আমার উট তো কবরে আযাব দেখিয়া ফলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। ওই ব্যক্তি বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলতে চায়, কি বলে। আমি বললাম বাবা কি বলতে চাও বলো। বলে হুজুর আমার বাড়ির দরজাটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে হঠাৎ ঘরের থেকে নামলাম, যখনই কবরের দিকে আমার নজর পড়ছে আমি দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ মাফ করিও দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন রমা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ জাহান্নামের লোকদেরকে একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, এই সুতির জামানা, আল্লাহ রেশমি কাপড়ের জামানা, দামি কোনো কাপড়ের জামানা, আগুনের একটা জামা পরাইয়া দেওয়া হবে। ওই আগুনের জামা শরীরের চামড়া গোস্ত পুড়িয়া সব হাড্ডি দিয়ে আলাদা করিয়া ফেলাইবে। জামা খুলতে পারবে না, সহ্য করতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে। বাবারা লাফাইবে আর দৌড়াইবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়।
মনে জাহান্নামের ভয়ে কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দোস? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাইবে। ওই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর কান্দে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম। নবী মুসা আলাইহিস সালাতু এই সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। মাওলা রে আল্লাহ, আল্লাহ বাবা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া মুনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ, আল্লাহ তুমি এত মেহেরবান, এত দয়াবান, তোমার বান্দাকে মাফ করার জন্য তুমি শুধু বাহানা তালাশ করো। কোন বাহানায় তোমার বান্দাকে তুমি মাফ করতে পারো, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, মাহরুম করিও না, মাহরুম করিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই,
আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করা যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।